নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মানুষের জন্ম, মৃত্যু ও বিয়ে, কথায় বলে এই তিনটি ঘটনা ঈশ্বরের ওপর নির্ভর করে। কখন কোথায় কী ঘটবে তার সব কিছুই ঈশ্বর নির্দিষ্ট, অর্থাৎ পূর্বজন্মের কর্মফল। ভারতীয় জ্যোতিষমতে জন্মছকে কেতু গ্রহের দশা অন্তর্দশা দেখে ফাঁড়া বলা সম্ভব হয়। মঙ্গল এবং কেতুর অবস্থান থেকে দুর্ঘটনায় মৃত্যু আছে কিনা তাও বলা যায়। যে কোনো ফাঁড়াই আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে। ফাঁড়া অনেক রকমভাবে হতে পারে, যেমন দুর্ঘটনার ফলে ফাঁড়া, কারো ষড়যন্ত্রের শিকারে ফাঁড়া, হঠাৎ বড় কোনো রোগে ফাঁড়া, তীর্থে গিয়ে ফাঁড়া ইত্যাদি নানা রকম দিক থেকে আমাদের জীবনে ফাঁড়া আসতে পারে। ফাঁড়া বা মৃত্যুযোগ থেকে রক্ষা পাওয়ার কতগুলি উপায়। ভারতীয় মত অনুযায়ী মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে সুফল পাওয়া যায়। প্রত্যেক মঙ্গল ও শনিবার হনুমানজিকে লাড্ডু ও মেটে সিঁদুর দিয়ে আয়ু ও দীর্ঘ জীবন প্রার্থনা করুন। বাড়িতে বাস্তুদোষ আছে কিনা তা জেনে নিন, থাকলে খুব দ্রুত প্রতিকার করুন। কেতু, মঙ্গল ও রাহু যদি খারাপ থাকে তাহলে সময় থাকতে প্রতিকার করান, একদম দেরি করাবেন না। সন্তানের ফাঁড়া থাকলে মা বাবা, স্বামীর ফাঁড়া থাকলে স্ত্রী, কায় মনোবাক্যে এবং বিধি মতে শিবের পুজো করুন। বাড়িতে অশুভ শক্তি আটকাতে বাড়ির প্রবেশদ্বারের ওপর হনুমানজির মূর্তি স্থাপন করুন। স্নানের সময় নাভিতে ও বুড়ো আঙুলের নখে অবশ্যই সর্ষের তেল লাগান, তাতে অকাল মৃত্যুর সম্ভাবনা দূর হয়। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধুদের এবং পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দিন।